ওই বাঘ। ও তাই না, যখনই কইছে কই বাঘ, বাঘ এতন থাপা দিছে, লগে বাঘ আছেন মনে হয়। চরসুন্দরিয়া বড় ডাক্তার আছেন। বড় ডাক্তার আছে ভাই, তার বাড়ির লগে। এই টাইমে মনে হয় তাহলে ঘুমাইতো বা চুপ থাকতো। আসরের পরে তুই কুমন শুরু করছে। এই মুহূর্তে একা একজন উনি ছাগল চড়াতে পারছেন, কিন্তু এটা যদি 50-60 বছর আগে হইতো কখনোই একা সম্ভব ছিল না। 8-10 জন 20 জন মিলে। বড় বাঘ দেখছেন না শুনছেন? না বাঘ মানে বাঘ তো এই বন আছেন, ওই বড় বাঘ পাকিস্তান আমলে, কিন্তু বাঘ এলারা যেটা বড় বাঘ। যেটা রয়্যাল বেঙ্গল টাইগার কুমান দেয়, সেটা কেমনে কই পারেন? বই আপনারা একটা ইন্টারভিউ নেই, তাহলে বাঘ কি কি দেখছেন? তা আমি বনের আশেপাশে মুরব্বী ফেলে এই সাক্ষাৎকারটা নেই, কিন্তু আপনার বয়স তো অনেক বেশি না, আপনার বয়স 71-এ সংগ্রামে কেমন আছে? তাহলে তো আপনি বড়ই অনেক, বয়স বুঝা যায় না, পরিশ্রম করেন তো, স্বাস্থ্য ভালো আছে। 71-এ 18 মানে তাহলে আপনি বাঘ দেখছেন যে সময় আপনার বয়স 10-12 বছর, সেই সময় এইসব বনে বড় বাঘ আছেন, যেখানে গরু খাইলে তো মানুষ খাইলে তো রয়্যাল বেঙ্গল টাইগার কুমান দিত, যে গর্জন দিত। এটা আতরিয়া কথা কোন শব্দটা থাকবো, তাহলে এইগুলা ইতিহাস নতুন যারা ছোট বড় এরা বিশ্বাস করে না গাজীপুরে বাঘ আছেন। যখন বয়স্ক মানুষের সাক্ষাৎকার নিয়ে দেয় তখন এটা বিশ্বাস করে। ছোটবেলা আরেকটু মুখের কাছে ছোটবেলা আঙ্গর এই চাচারা গরু রাখছে, আমরা গরু রাখছি বন্ধুর মেঝে আঙ্গর বাড়ির উত্তরে বন্ধুর মেঝে গরু রাখছি আমরা। গরু রাখার পরে এরম বড় খাসি আছে আঙ্গর, খাসি বাঘে ধরে লইয়া জঙ্গলে গিয়ে উঠছে গিয়া। আর চিড়িয়া ডুরি আমরা ভাই বোন মানে চিড়িয়া ডুরি শুরু করছি। তখন যেটি চাষি তারা দৌড় ফিরাইছে, চাচারা দৌড় ফিরাইছে, আইয়া বাঘের দিয়ে ধরে ছাগল রাখছে। 4-5 জন মিল্লা বাঘের মুহেতে ফালা থিয়ে ধরে দৌড় হয়ে গেছে গাড়ি বাঘে। আচ্ছা, একটা গপ আছে অনেকে কয় পাইকাবার বলে কোন এক বাঘের মুহেতে কোন মানুষ লয়ে পড়তে বা গরু লিয়ে টানাটানি করছে, এমন একটা বুইরা বেটি, এমন গপ শুনছেন কিছু? এটা ওই যে পাইকাবার আঙ্গুরে ওই আঙ্গুর ওই দাদার সম্পর্ক লাগে। কি ঘটনাটা এটা কি আছে? এটা গুলি গেছে, মানে শিকারীরা গুলি করছে বাঘের? গুন্ডার বে গুলি করছে, ওই যে সোনারুয়ার সোনারে গুন্ডার বে দাদার লাগে গুলি করছে মূর্তি। আর হারিস মেম্বার ওই সোপা মেম্বার শিয়ারি সবাই শিয়ারি আছে। তখন শিয়ারি আছেন তারা এই গুলি উঠছে, যখন বাঘের যখন গুলি উঠছে তখন বাঘ গিয়া ওই বাড়ির পাশে গিয়া পড়ছে। তখন দৌড়ে তারা গেছে, এই ভিতরে আমার দাদা যে এটা আইসে আওয়ার পরে কই বাঘ, কই এখনই বাঘ, কই বাঘ কই ওর মা তো লগে লগে যে খাবলা দিছে আনতে থারবা করে আনতে সাফা লিয়ে গেছে। ও তাই না, যখনই কইছে কই বাঘ, বাঘ এতন থাপা দিছে, লগে বাঘ আছেন মনে হয়। পাশে ওই বাঘ হুইয়া রয়েছে যে গুলি খাইছে, যে গুলি খাই আহত হইছে পরে আনে গিয়া এ থাপা মেরে আনতে গাল লিয়ে গেছে। দাদা নাই, মারা গেছে। সারা জীবন পরে এই অচল গাল লই আছেন নাকি? যারা সিলাই টিলাই করছে, শ্বসন দুনিয়া সিলাই করছে, ওই সময় তো এই ডাক্তার আছেন না, শ্বসন ডাক্তার চরসুন্দরিয়া বড় ডাক্তার আছেন। বড় ডাক্তার আছে, MBBS বড় ডাক্তার। যে সিলাই টিলাই কইরা বহুত বছর বাচ্চা গেছে দাদা, কিন্তু সংগ্রামের আগেই মারা গেছে দাদা। আপনার বাইক বইয়া কোনো সময় বাঘের কুমান শুনছেন? ভাই আমার বাড়ির লগে, আমার বাড়ির লগে ওই উত্তর পাশে ওই যে জঙ্গল, এইটা আমার বাড়ি এই ছাগলটি না অতটুক দূরে গড় না। কুমান সেই সময় বলে আসরের পরে বাঘ কুমানি শুরু করতো। আসরের আগের তুই এই টাইমে মনে হয় তাহলে ঘুমাইতো বা চুপ থাকতো। আসরের পরে আগে তুই কুমন শুরু করছে, ঘুমাইতে তখন বাড়ির পাশে আসে, বাড়ির পাশে আইয়া তখন ছাগল টাগল গরু টরু এগুলি ধরছে। বলতে বড় বড় দামড়া গরু, আলের গরু আছে না, তা নিয়ে গরু রাখছে জাঙ্গর চাষা জেঠারা, তারা এরকম বড় বড় লাঠি লিয়ে
জঙ্গল হয়েছে জঙ্গল হয়েছে কুমান হলে ডর করতো না আগিলা মানুষ না তারা তারা ডরাইছে না, ছোট মানুষেরা বলে হাইনজার আগে গড়া ডুয়া দিত হ্যাঁ বেড়া ঘর আছে আগে ইন্যাঙ্গর মাছ আছে বয়া দিত তাহলে আমনে তো তখন কোনো সময় সরাসরি দেখার সুযোগ পেয়েছেন না বড় বাঘ সরাসরি আমরা দেখছি যেটা ওই যে হলুদের মধ্যে কালা রেক রেক এটার কথা কইতেছি এইটি তো টিকাপুরা বাঘ আছে এই গুলচিতা বাঘ আছে আমি ছবি দেখাই চকুরা চকুরা বাঘ আছে অবশ্য টিকাপুরারে কোনটাতে নাম কইতেছেন এটা আমি বুঝতেছি না। এরকম গুল গুল চক্কর থাকতো এটা আচ্ছা এটা সীতা আচ্ছা সীতা বাঘ কয় সীতা বাঘ হ্যাঁ সীতা আর যেটা আমি কইতেছি বড় বাঘ এটা হইছে এই যে এইটা এইটা এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এই যে এরকম তো রেক রেক আছে সিংহ আছে সিংহ তো বড় আছে না সিংহ আছে না কিন্তু এই বাঘটা কি আপনি কইতারেন না আপনার আগের আমলে এটা আঙ্গর আমলি এটা কি আপনি দেখছেন এতে জঙ্গল কিন্তু বাঘ দেখলে এই যে ইয়া দেখছেন না যে এক জাতি ঘোড়া আছে ঘোড়া হ্যাঁ দেখছেন না রেক রেক ঘোড়া জেব্রা হ্যাঁ জেব্রা হ্যাঁ এই জেব্রার মতো জেব্রার মতোই তো এটা এটা সংখ্যায় কম আছেন কিন্তু একটা দুটো থাকলে মানুষ ডরাইছে এই জায়গায় এই জঙ্গলের মধ্যে আপনাদের দাদা পরদাদারা কোন দিক থেকে বাড়ি করছিল আসল বাড়ি আছেন শরীয়তপুর জেলা শরীয়তপুরতে আইছে ওই যে মিয়া বাড়ি আছে না সত্যু মহিষন মহিষন এখানে আঙ্গর পরদাদারা কিন্তু বাড়ি করছে তখন শরীয়তপুরতে তারা আইসে মধ্যে তখন এই শরীয়তপুর বাড়ি যে করছে এটা সৈদপুর এই শরীয়তপুর সৈদপুর দেখছে ছাগল গেছে কেমনে পাইবেন আপনি আচ্ছা ইনকা তাও হিয়াল টিয়ালে ঝামেলা করতে পারে ঠিক আছে মুরব্বী আপনার নাম কি আব্দুর রহমান ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে একা একজন উনি ছাগল চড়াতে পারছেন কিন্তু এটা যদি 50-60 বছর আগে হইতো কখনোই একা সম্ভব ছিল না 8-10 জন 20 জন মিলে 20 জন লাঠি বড় বড় লাঠি নিয়ে তারপর আসতে হতো বনে এখন ছোট ছোট যে বাগেলা আছে বলছেন এখন যারাই ছাগল চড়ায় হয়তো বনে যারা আছে একটা দাও থাকেই আত্মরক্ষার জন্য লাঠি থাকে এখনো কারণ অহেতুক অজানা একটা আতঙ্ক আছে আর ওই সময় এখানে বন্য শূকর ছিল বাঘ ছিল